নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কাটিগড়ায় চৌরঙ্গীর হোটেলে অভিযান, বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক উদ্ধার, গ্রেফতার এক। নেশা সামগ্রী সহ আটক 14 বছরের নাবালক, ত্রিপুরার বাবুরবাজারে চাঞ্চল্য। হেরোইন, ইয়াবা সহ আটক 13, কাছাড় পুলিশের বড় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। নাগরিক সমস্যা সমাধানে এসএমসির দ্বারস্থ কংগ্রেস, 8 দফা দাবিতে স্মারকলিপি। এবার সংবাদ বিস্তারিত। বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড়ের কাটিগড়া থানার পুলিশ চৌরঙ্গী এলাকার লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ঘটনায় হোটেলের মালিক বাপ্পা মালাকারকে গ্রেফতার করা হয়েছে। এদিন ওসি নবকুমার শইকিয়া ও এসআই জ্যোতিষ কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে শতাধিক ছোট কন্টেনারে সংরক্ষিত সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর পরীক্ষাও ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহকারী চক্র সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধান করা হচ্ছে। পাশাপাশি গোটা নেটওয়ার্কের উৎস খুঁজে বের করতেও তদন্ত শুরু হয়েছে। এদিকে অভিযানের প্রশংসা করেছেন এলাকার বিশিষ্টজনেরা। তাদের মতে সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজকে কাটিগড়া থানার অভিযানে সিদ্ধেশ্বর জিপির বাপ্পা মালাকারকে রঙ্গাহাতে ড্রাগসের 160টা কৌটা উদ্ধার হয়েছে ওর কাছ থেকে। আমি কাটিগড়া পুলিশকে অশেষ ধন্যবাদ জানাই যে ওনার আজকের এই অভিযানের মাধ্যমে যে আমরা সফলভাবে ওরা ধরতে সক্ষম হয়েছে, তার জন্য কাটিগড়া থানাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সিদ্ধেশ্বর জিপি বা বলুন কাটিগড়া এলাকায় যে বা যাহারা এই ড্রাগস কার্যকলাপ, ড্রাগস নিয়ে সমাজকে দূষিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ওনাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনায় এবং কাটিগড়া প্রশাসনকে আরো শক্তভাবে এই ড্রাগসের যে কারোবার আছে, এই কারোবারীদের চিহ্নিত করে ওনাদের অতি সত্বর গ্রেফতার করার আমি অনুরোধ জানাচ্ছি। আমি সিদ্ধেশ্বর বা কাটিগড়া অঞ্চলের যে যুবকরা আছে, ওনাদের কাছেও আমি বিনম্র আবেদন রাখছি যে আপনারা এই ড্রাগস সেবন থেকে দূরে থেকে সমাজকে কিভাবে সুস্থ ও সুন্দর করা যায়, এই বার্তা আপনারা নিয়ে যান। সমাজকে সুন্দরভাবে আগামী দিনে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো পথে হাঁটতে পারে, এই চেষ্টা আমাদেরও করতে লাগবে আর গ্রামবাসীদেরও করতে লাগবে, এই বলে আমার বক্তব্য। কৈশোরের কাঁধে মাদকের বোঝা, ত্রিপুরার বাবুরবাজারে বিপুল নেশাজাতীয় সামগ্রী সহ 14 বছরের এক নাবালককে আটক করেছে পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। গোপন সূত্রের ভিত্তিতে ইরানি থানার পুলিশ অভিযান চালায়। সন্দেহভাজন নাবালকের ব্যাগ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এক অপরিচিত ব্যক্তি তাকে সামগ্রী পৌঁছে দিতে বলেছিল। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তবে নাবালকদের মাদক চক্রে ব্যবহার নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কি পরিমাণ হইতে পারে স্যার? 100টা কৌটা পাওয়া গেছে। তে বাচ্চাটা বিজনেস করে না অন্য কেউ বিজনেস করে স্যার? বাচ্চা সহ জিনিসটা আপনারা উদ্ধার করছেন? বাকি ডিটেইলস আমরা ইনভেস্টিগেশন দেখা যাবে। দিন ধরে বেছো এইরকম? তুমি কতদিন ধরে এইরকম বেছো? আমি আর বেশি বুঝলাম না, এটা ভিতরে আমার খালি বুঝি লোক আনিয়া দিতাম। খারে দিতে হয়?
চিনি না, বেটারা মারা চিনি। এইখানে 9টার সময় পুলিশ খবর পাইছে আব্দুল কাদির একটা নাবালক বাচ্চা দিনাজপুর 1 নম্বর ওয়ার্ডের, সেই বাচ্চায় একটা মানি ব্যাগ আছে। এই মানি ব্যাগের মধ্যে নেশার ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের নেশার জিনিসপত্র। পুলিশ যখন খবর পাইছে তখন তারে ইরানি থানার সেকেন্ড ওসি এবং গ্যাস ডিবি স্যার সহ স্বতন্ত্র টিম আইয়া মানে এই ছেলেটারে করছে। ছেলে বলছে তার কাছে দেওয়া হয়েছে জিনিসটা অন্য একজনের কাছে দেওয়ার লাগিয়া। সেই ব্যক্তি তারা চিনে, ছেলেটা তার মানুষের নাম চিনে না, মানুষ দেখলে চিনে, এইরকম কথা আমি যা জিজ্ঞাসা করছিলাম। একটা এই ছেলের নাম আব্দুল কাদির, বাড়ি সিনাদপুর 1 নম্বর ওয়ার্ড। বয়স তার কেমন হইব? 14 বছর। টিলাবাজার স্কুলে 8 পড়ে। এই ধরনের ছোটো বাচ্চারে যারা ব্যবহার করিয়া, অথচ তার বাবাও নেই, বাবাও মারা গেছে, এই 3 বাচ্চা, এই ধরনের বাচ্চারা যারা ব্যবহার করিয়া মানে বাচ্চারার জীবন ধ্বংস করতেছে এবং আমাদের সমাজের যারা ধ্বংস করতেছে, আমরা দাবি রাখবো এই ধরনের মানুষকে তদন্ত করে মানে তাদেরকে মানে গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করতে। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ জেলার 7টি অঞ্চলে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ 13 জন পাচারকারীকে আটক করেছে। কচুদরমে 10টি সাবনের কেসে হেরোইন ও একটি মোবাইল সহ 1 জন, ধলাইয়ে অটো থেকে 4টি কেসে 49 গ্রাম হেরোইন সহ 1 জন এবং শিলচরের আশ্রম রোড থেকে গাঁজা সহ 2 জনকে আটক করা হয়। শিলচর বাইপাস থেকে 26টি শিশিতে অনেক হেরোইন সহ 1 জন, জিরিঘাটে মোটরসাইকেল থেকে 22টি কেসে 234 গ্রাম হেরোইন সহ 1 জনকে আটক করা হয়। শিলচর থানা এলাকায় ওয়াগনার গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, একটি গাড়ি ও 4টি মোবাইল সহ 3 জনকে আটক করা হয়। লাইলাপুর ফাঁড়িতে 2টি ট্রাক থেকে ইউরিয়া সার সহ 4 জনকে আটক করা হয়। পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানান, জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে উনি মনে করছেন। नॉर्थ ईस्ट न्यूज़र बराक वैली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। क्योंकि ये केस जो है उसी केस के अंडर इन्वेस्टिगेशन में ये चीज़ सामने आएगी कि एक्चुअली में ये किस डिस्ट्रिक्ट में और किस डीलर के नाम पे भेजा गया था, उसी की जगह फर्दर एंगल मिलेगा। क्योंकि बाकी इन्वेस्टिगेशन का मैटर है, अगर हम अभी नाम सारे जाहिर कर देंगे तो जाहिर सी बात है हमें कोई बंदा नहीं मिलेगा और कुछ एविडेंस जो है उनको मिटाने की कोशिश भी करी जा सकती है। पहले जब बरामद किया मैंने देखा कि लास्ट टाइम जब हमने बंद किया था तो उसके बाद से ये कुछ समय तक ये बंद रहा, लेकिन अब शायद ये लोग फिर से स्टार्ट करना इन लोगों ने शुरू किया है, तो उसी पे अब हम दोबारा चोट मार रहे हैं। वो लोग क्रॉस करते हैं या तो कुछ गेट ऐसे हैं जो कभी वो लोग गाँव रास्ता से क्रॉस करके निकल जाते हैं, या कभी कभी ऐसा देखा गया है कि ये लोग अलग अलग मोटर ऑपरेंडी भी यूज़ कर सकते हैं, जैसे कि किसी एरिया में जाके फिर गाड़ी चेंज करना या उनको छोटी गाड़ियों में लाके गांव के रास्ते से दूसरी जगह ले जाना। तो ये भी एक कई तरीके हैं जिस पे अभी जांच करना बाकी है। आपका कहना सही है। बाकी आउटपोस्ट तो थाने या पुलिस स्टेशन को आउटपोस्ट की कोई जानकारी नहीं रहती उन लोग के, जो आईबी इंफॉर्मेशन जो नहीं है कि हम लैलापुर में ही पकड़े, जहाँ हमारा अब अगर किसी गाड़ी का हमको इनपुट मिलेगा तो हम बेस्ट सक्सेस रेट के लिए हमें वो चीज़ लगानी पड़ेगी जहाँ पे उसका पकड़ना श्योर हो जाए। अगर मुझे कोई गाड़ी का इनपुट सिलचर में मिलेगा तो मैं सिलचर का ही एकदम बॉर्डर पे लगाने से एक चांस रह सकता है कि वो गाड़ी छूट जाए, तो एक चांस वो हमारा टारगेट ये रहता है कि वो हमारे डिस्ट्रिक्ट या जुरिडिक्शन से बाहर ना जा पाए, तो इसलिए हम मैक्सिमम नाका चेकिंग जो है बॉर्डर गेट पे लगाई जाती है, ये उसका रीज़न। শিলচর শহরের নাগরিক সমস্যা সমাধানের দাবিতে বুধবার শিলচর জেলা কংগ্রেস কমিটি প্রতিবাদী মিছিল বের করে। জেলা কার্যালয় থেকে মিছিলটি শহর পরিক্রমা করে এসএমসি কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ দেখায়। পরে জেলা সভাপতি সজল আচার্যের নেতৃত্বে জেলা শাসকের উদ্দেশ্যে 8 দফা স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, 2020 সালে পৌরসভার মেয়াদ শেষের পর এখনও কর্পোরেশন নির্বাচন হয়নি। নির্বাচিত প্রতিনিধির অভাবে নাগরিক পরিষেবায় অসন্তোষ বাড়ছে। কংগ্রেস জলাবদ্ধতা, অনিয়মিত পানীয় জল
ভাঙা রাস্তা, নষ্ট ড্রেন, পৌরকর বৃদ্ধি, তহবিলের অস্বচ্ছতা, যানজট ও মাদক সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধান চায়। ড্রেন পরিষ্কার, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার, ব্যয়ের হিসাব প্রকাশ, ট্রাফিক পরিকল্পনা ও দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, অজিত সিং, কংগ্রেস নেতা শরীফুজ্জামান সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল বের করে রাস্তা পরিক্রমা করে আমরা পৌরসভার যিনি এখানে কমিশনার আছেন মিস্টার দাস, ওনার হাতে আমরা জমা দিয়েছি। আমরা বিস্তারিত দাবির কথা আমরা বলেছি, উনি সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন এবং উনি বলেছেন উনি মাত্র 8-10 দিন হয়েছে উনি এখানে এসেছেন এবং আমরা ডিমান্ড রেখেছি যে গার্বেজ সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা এবং যারা ব্যবসায়ীরা যারা আছে ফুটপাতে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একজন নির্দিষ্ট একটা জায়গা করে একটা মার্কেটের পরিবেশ করে তাদেরকে ওইখানে ব্যবসার জন্য সুযোগ দেওয়া হোক। এবং আজকে আমরা যারা কংগ্রেসের পক্ষ থেকে শিলচরবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে এখানে এসে সামিল হয়েছেন এবং অনেক দিন থেকে দেখছি শিলচর শহরের যারা নাগরিকরা আছেন তারা তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে আমরা বলেছি শিলচর মেডিকেল কলেজের কথা যে বেহাল অবস্থা, একটা রুগী যখন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয় অ্যাম্বুলেন্স নিয়ে থেকে শুরু করে বা নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তার জন্য যানজট সমস্যা এত বেশি হয়েছে শিলচর শহরে। সেই জন্য আমরা জেলা কংগ্রেসের একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা জনসাধারণের যেগুলো দৈনন্দিন সমস্যা জমা জল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমরা সামিল হব এবং আমরা বলেছি একটা কথা যে নির্দিষ্ট সময় যাতে জলটা ছাড়া হয়। কোনোদিন দেখা যায় দুপুর 12টার সময়, কোনোদিন দেখা যায় বিকাল 3টার সময়। আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়েছি যে সকাল দিকে আপনারা যে জলের পিএইচের যেটা সাপ্লাই জলের ব্যবস্থা করবেন। এবং আরেকটা বলছি সঞ্জয় মার্কেট নিয়ে বলেছি যে অনেক দিন থেকে সঞ্জয় মার্কেটের কাজ বন্ধ কেন সেটা আমরা জবাব চাইছি। কারণ দেখেছি পৌরসভা মার্কেটের সামনে গোপীনাথ সিনেমার সামনে রাস্তায় বসে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কিন্তু মিনিমাম এই সঞ্জয় মার্কেটে প্রায় 100 জনের ব্যবসার জায়গা ছিল, আজকে তারা রাস্তায় বসে ব্যবসা করছে। এবং আমরা বলেছি সকাল 10টার থেকে যে ট্রাফিক জ্যাম হয় শিলচর শহরে প্রত্যেক জায়গাতে, সেই ট্রাফিক জ্যাম যারা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য ঠিকমতো যেতে পারে না, ঠিক টাইম মতো আমাদের কলেজে কলেজে পৌঁছতে পারে না। এবং যারা শিলচরে যেভাবে আজকে যুবক ছেলেরা আজকে বিভিন্ন পরিবেশে চলে গেছে সেটার দিকে লক্ষ্য রাখা দরকার এবং প্রয়োজনীয় নিত্য যেগুলো আছে জিনিসপত্র সেটার জন্য একটা ইনকোয়ারি করা হোক এবং ইনকোয়ারি করে দেখা হোক। আজকে সদরকার যে সবজির দাম 40 টাকা, সেটা দেখবেন কি অত কলেজ জুটে সেটার দাম 80 টাকা। একটা ঠিক একটা নির্দিষ্ট একটা দাম ঠিক করা হোক। ঝিঙ্গার দাম কত, আলুর দাম কত, সেটাও আমরা একটা ডিমান্ড রেখেছি। আরেকটা ডিমান্ড রেখেছি যেভাবে অসামাজিক কার্যকলাপ যেভাবে দেখছি নিত্য দিনে আমাদের পেপারে দেখছি বেরিয়েছে নিউজ যে ড্রাগস ধরা হচ্ছে, নিত্য যেগুলা মানে আজকে যেগুলা ছেলেমেয়েরা আজকে ইয়ং ছেলেরা যেগুলো আজকে ওদের ভবিষ্যৎ নিয়ে আজকে শিলচর শহরে যে পরিবেশ, আমরা সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পরিবেশটা যাতে শিলচর ঠিক হয়, প্রত্যেক স্কুল কলেজের সামনে যাতে পরিবেশটা সুন্দরভাবে হয়, আমাদের যারা বোনরা আছেন, আমাদের যারা মারা আছেন, আমাদের যারা যুবক ভাইরা আছেন, তারা যাতে একটা সুন্দর পরিবেশে শিলচর শহর চলতে পারেন। আরেকটা ডিমান্ড দিয়েছি যেভাবে আজকে যন্তর মন্তরে যেভাবে ছাত্রছাত্রীর উপরে আঘাত আসছে সেটা আমরা কংগ্রেস চিন্তা জানাচ্ছি এবং সেটা আমরা কোনো সময় মেনে নেব না। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কংগ্রেস আন্দোলন করেছে, আমাদের প্রাক্তন মন্ত্রী মির্জাউল ইসলাম লস্কর ছিলেন, আমাদের অজিত সিং ছিলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এপিসি ছিলেন, আমাদের শরীফুজ্জামান লস্কর, আমাদের ভাইস প্রেসিডেন্ট অশোক বৈদ্য এখানে আছেন, আমাদের জেলা কংগ্রেসের কর্মকর্তাগণ
প্রত্যেক মহিলা কংগ্রেসের আমাদের যারা আছেন, যুব কংগ্রেস, NLCI, সেবাদল, প্রত্যেক আজকে আমরা সামিল হয়েছি। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা যেগুলো সঠিক তথ্য আপনাদের কাছে আছে সেইগুলা প্রকাশ করবেন এবং আমাদেরকে বলবেন। আমরা আগামী দিনে আরও আন্দোলনে সামিল হব। আর আরেকটা ডিমান্ড দিয়েছি যে অতি সত্বর পৌর নিগম ইলেকশন করা হোক এবং প্রত্যেক 42টা ওয়ার্ডের যারা জনপ্রতিনিধিরা আছেন তারা আজকে এই পৌরসভাটা পরিচালনা করুন এবং জনসাধারণের যারা সার্বিক সমস্যা, জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যা থেকে রেহাই পান। নমস্কার, ধন্যবাদ। শিলচরের শান্তি সরযু যুব কেন্দ্রের ছাত্রী ঋদ্ধি ভৌমিক 18-19 জুলাই গুয়াহাটি শিল্পগ্রামে অনুষ্ঠিত জাতীয় যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এর মেয়েদের 14 থেকে 16 বছর বিভাগে 5ম স্থান অধিকার করেছে। সারা দেশের প্রতিযোগীদের সাথে লড়ে তার এই সাফল্য শিলচর সমগ্র বরাক উপত্যকার জন্য গৌরব বয়ে এনেছে। লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের পক্ষ থেকে ঋদ্ধিকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ক্লাব সভাপতি লিও, লায়ন অভিষেক চক্রবর্তী, লায়ন অনুপ দেব, লায়ন দিলু দাস সহ সদস্যরা শুভেচ্ছা জানিয়েছেন। লায়ন রাজু ভৌমিক ও লায়ন ঋতুপর্ণা ভৌমিকের কন্যা ঋদ্ধি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই এই সাফল্য পায়। কঠোর পরিশ্রম ও একাগ্রতাই এর পিছনে রয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সীমান্ত চেতনা মঞ্চের 11তম অসম রাজ্য বার্ষিক সম্মেলন আগামী 25 ও 26 জুলাই NIT শিলচরে অনুষ্ঠিত হবে। কাছাড় জেলা সভাপতি ডক্টর দেবতোষ চক্রবর্তী শিলচর প্রেস ক্লাবে এই তথ্য জানান। প্রধান অতিথি থাকবেন অসম রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। আরও উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায়, NIT শিলচরের পরিচালক ডক্টর দিলীপ কুমার বৈদ্য, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় এবং সীমান্ত জাগরণ মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ। ভারত, ভুটান ও ভারত বাংলাদেশ সীমান্তের 9টি জেলার প্রায় 200 প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। অরাজনৈতিক এই সংগঠন সীমান্ত এলাকার উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, শিক্ষা ও যুবশক্তির ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর একটি আর্থসামাজিক সংগঠন যেটা মূলত আন্তর্জাতিক সীমান্ত জেলা যেগুলো সেগুলোর উন্নতি কল্পে সংকল্পবদ্ধ। আমরা মূলত একতা, স্বাবলম্বন, সুরক্ষা এই 3টা বিষয়ের উপর কাজ করে থাকি। তাছাড়া আমাদের বর্ডার অঞ্চলের মানুষের কীভাবে উন্নতি করা যায়, তাদের যে সমস্যাগুলো সেগুলো নিরসনে আমরা সবসময় কাজের হাত বাড়িয়ে দিই এবং সরকারের সাথে মিলে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে থাকি। তো এই আমাদের সীমান্ত চেতনা পূর্বোত্তর আসামে কাজ শুরু করে 2008 ইংরেজির থেকে এবং এই প্রথমবার বরাক ভ্যালিতে আমাদের সংগঠনের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে 25-26 জুলাই শিলচর NIT-তে এবং তাতে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায় মহোদয়, উপস্থিত থাকবেন NIT ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, উপস্থিত থাকবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রয়, তার সাথে উপস্থিত থাকবেন আমাদের অখিল ভারতীয় সংরক্ষক সীমা জাগরণ মঞ্চের A গোপালনজি, সাথে থাকবেন ন্যাশনাল কোঅর্ডিনেটর শ্রী প্রদীপনজি। তো ওদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটা হবে এবং এই অনুষ্ঠানে আমাদের এই আসামের যেটা 9টা বর্ডার ডিস্ট্রিক্ট তার থেকে 250 জন ডেলিগেটসরা আসবেন, ওদের ওখানে থাকবেন শিলচর NIT-তে। তো এই যে আমাদের দুদিনের সেশনসগুলো হবে তাতে মূলত বর্ডারের যেগুলো সমস্যা
তার সাথে যেগুলো পলিসি ম্যাটার্সের জন্য যেগুলো বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন সব কিছু নিয়ে ডিসকাশন হবে এবং অর্গানাইজেশনাল ম্যাটার্সগুলোকে নিয়েও আলোচনা হবে। তো এই অনুষ্ঠানে আপনাদেরকেও আমরা স্বাগত জানাই, বরাকবাসীকে আমরা স্বাগত জানাই এবং আশা রাখি আপনাদের সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা সার্থক হবে। শিলচরের পার্শ্ববর্তী ভাঙ্গারপাড়ের ভিপজিওর ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার থেকে রংপুরের স্প্রিং ডেলস পাবলিক স্কুলে 4 দিন ব্যাপী দেওয়াল অঙ্কন কর্মশালা শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্কুলের দেওয়ালগুলিকে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক চিত্রে সাজাবে। উদ্বোধনে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কমলেশ সেন, সম্পাদক শঙ্করনাথ, আলী হোসেন বরবুইয়া, জয়নাল আবেদিন বরবুইয়া, বিলাল আহমেদ এবং স্কুলের সহপাঠ্য তত্ত্বাবধায়ক লুৎফুর রহমান লস্কর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রতিদিন প্রশিক্ষণ, রং ও সরঞ্জাম দেওয়া হবে। শেষ দিনে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে গিয়ে বিপিওর ফাউন্ডেশন দ্বারা বিপিওর ফাউন্ডেশনের দ্বারা আয়োজন করা হয়েছে, যেটা 4 দিন ব্যাপী মিউরাল আর্ট ওয়ার্কশপ। যেটা বাচ্চারা ওই প্রথমবারের জন্য আমাদের স্কুলের বাচ্চারা মিউরাল পেন্টিংয়ের এক্সপিরিয়েন্সটা নেবে। ওইখান থেকে তারা অনেকটা ক্রিয়েটিভিটি গ্রো করতে পারবে। তারা শিখবে যে ওয়ালের মধ্যে আমরা কালার কীভাবে অ্যাপ্লাই করি। কতদিন অবধি হয়তো সবাই ওই পেপারের মধ্যে করেছে, আজকে প্রথমবারের জন্য ওরা প্র্যাকটিস করবে, যেটা আমাদের বিপিওর ফাউন্ডেশন যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন আমাদের বাচ্চাদেরকে, যেটা ওরা আজকে থেকে শুরু করবে আর 4 দিন অবধি থাকবে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। কাটিগড়ায় চৌরঙ্গীর হোটেলে অভিযান, বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক উদ্ধার, গ্রেফতার 1। নেশা সামগ্রী সহ আটক 14 বছরের নাবালক, ত্রিপুরার বাবুর বাজারে চাঞ্চল্য। হেরোইন, ইয়াবা সহ আটক 13, কাছাড় পুলিশের বড় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। নাগরিক সমস্যা সমাধানে এসএমসির দ্বারস্থ কংগ্রেস, 8 দফা দাবিতে স্মারকলিপি। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।